হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস খান স্টোরি টাইম ফাহিমা। তো আশা করছি সকালে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমাদের ঘরে একজন শুয়ে থাকছে, রাগ করে আমাকে কোলে নিচ্ছি না কেন। প্রত্যেক দিনের মতো তোমাদের সাথে আবারও কথা বলার জন্য চলে আসলাম। তোমাদের সাথে কথা বললে আসলেই অনেক ভালো লাগে, কিন্তু বলার একটা সময় উঠে পাই না। তারপরে এই যে দেখো আমাদের লাড়কি, বৃষ্টির দিনের লাড়কি জমানো হচ্ছে। জানি না কতদিন হয়, দেখো কেমন রাগ করে, কতদিন যায় সেটা আসলে বলা যায় না। খুব অল্প লাড়কি। এই যে দেখো আরও কিছু আছে, সেগুলো হচ্ছে যে কি চিকন চিকন লাড়কি। আবার এদিকে হচ্ছে যে কি ফাতা। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে, এগুলো দিয়ে আপাতত কয়েকদিন রান্না করা যাবে। দেখো রাগ করে উঠে গেছে অবশেষে। তো ওই যে ওইদিকে দেখো আবার চিকন লাড়কি আছে ছোট ছোট, এখন মাত্র কাট করতেছি। এই যে দেখছো কিছু অল্প সামান্য। আর এদিকে অনেকগুলো সরাই সিটাই আছে, এগুলো এখনো উঠানটা ঝাড়ু টাড়ু দেওয়ার আগেই তোমাদের ভাইয়া বলতেছে ভিডিও করে নিতে। অনেকদিন ভিডিও দিই না আসলে। ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যে কি প্রচণ্ড দাঁতে এমন পরিমাণ ব্যথা করে দাঁতের মধ্যে। দাঁত আসলে আমার অনেক 4টা দাঁত রিপেয়ারিং করা হয়েছে, এখন আরও 4টা নষ্ট হয়ে গেছে। তো চোখ মুখ একদম ফুলে, মানে আছে না, ফুলে গেলে তো দেখা যায় মানুষ বিশ্বাস করে যে ব্যথা আছে, আর যদি না ফুলে তখন কেউ বিশ্বাস করে না যে ব্যথা আছে। কিন্তু যার দাঁতে ব্যথা হয়েছে সে অবশ্যই জানে যে ব্যথা কি জিনিস। কি কোথায় ময়লা? দেখো ওর হাতে নাকি ময়লা। কই ওদেরকে দেখাও, এগুলো কি ময়লা? এগুলো কি ময়লা? হ্যাঁ আদর করে দিচ্ছি, আম্মা আদর করে দিচ্ছি। নিজেকে নিজে আদর করতেছে, আমি আদর করতেছি না কেন সেজন্যে। আর এই যে এদিকেও কিছু লাড়কি হয়েছে, ঘরটা ভেঙে গেছে। তো ঘরটা ভেঙে যাওয়ার কারণে কি যে ভিতরে বাঁশগুলো দিয়েছে, বাঁশগুলো কিন্তু এখন লাড়কি হয়ে গেছে। এখানে আগে যে লাড়কিগুলো জমানো ছিল সেগুলোই কাটছে। এখনও বাড়িটা কিন্তু পরিষ্কার করা হয় নাই, কারণ আমার দাঁতে প্রচণ্ড ব্যথা করছে। আমি শুয়ে বসে কি সামান্য রেস্ট নিছি, রেস্ট নেওয়ার মতো নেই, কারণ অনেক ব্যথা। আর সেটা সহ্য করা আসলে অনেক কঠিন। আর হচ্ছে যে কি এত কষ্টের মধ্যেও মানে ভাত রান্নাটাই হয়েছে শুধু, আর কোনো কিছু করি নাই। তো এই যে লাড়কিগুলো হচ্ছে যে কি আমার হাজব্যান্ডেই হচ্ছে যে কি কাটছে, কাটার পরে এখানে আবার ঠিক করে রাখছে। আমি অসুস্থ ছিলাম, আমি শুধু দাঁতের মধ্যে এভাবে হাত দিয়ে বসে বসে কান্না করছি, আর ও কাজ করছে। এটা দেখছো, বলছে যে গিয়ে শুয়ে থাকো, গিয়ে শুয়ে থাকো। শুই নাই, আবার শুইছি, এরকম অবস্থা। বাড়িটা কেমন এলোমেলো হয়ে থাকছে। বাড়িটা যখন গুছানো থাকে তখন সুন্দর লাগে, আবার গুছানো থাকলেও এক একটা সময় এক একটা জিনিস দিয়ে কিন্তু ময়লা হয়ে যায়। তো সাইমার জন্য দেখো এখানে দরজার মধ্যে আমরা কি দিয়ে রাখছি। এটা হচ্ছে যে কি আমাদের পাকঘরের দরজা। এই পাকঘরটার দরজা এই জায়গাটা দিবে, কিন্তু পাকঘরের দরজা ভিতরে মাটি ফেলবে, তো সেজন্য এখনও ফিটিং করে নাই। ওই দেখো ওর জন্য দরজা দিছে, মানুষের আসা যাওয়া করতে কষ্ট হয়, কিন্তু কো পার হয়ে গেছে ওই পাশে। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর ভিডিওগুলো দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবা, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। আর অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবা, শেয়ার করবা বেশি করে লিঙ্কটা। তো অবশ্যই কার কাছে কেমন লাগে বলবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো নাই এখনও অবশ্যই করে নিবা যদি ভালো লাগে। তোমাদের প্রতি তো কোনো জোর নাই, যাদের ভালো লাগবে তাদেরকে বলতেও হয় না, আর যাদের ভালো লাগে না তারা তো দেখে না। বেশি করবে এখন দেখাই দিব। তো আমাকে একজন ব্যাঙ্গাচ্ছে, আমি দেখাচ্ছি না ওকে, ও ভাবছে ওকে দেখাবো। দেখো ও ছাগলের বাচ্চাদেরকে নিয়ে আসছে, ছাগলের বাচ্চাগুলো চলে যাচ্ছে। আমাদের পুকুরটা কিন্তু খুব অল্প মাটি দিয়ে ফুরানো যাবে, কিন্তু আমরা ফুরাইতে পারতেছি না।
অর্থের সংকটে আমরা ফুরাইতে পারি না আসলে। টাকার উপরে সব কিছু নির্ভর করে, টাকা না থাকলে কিছুই হয় না। ক্যামেরাটার মধ্যে অনেক ময়লা হয়ে গেছে। আমি তো তোমরা আসলেই কমেন্ট করলে আমার ভালো লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করবা। আর ভাবতেছো কথা খুঁজে পাচ্ছি না, কথার নাম লতা, কথা কিন্তু অবশ্যই বললে অনেক বলা যায়। আর আমি শুধু টাইমের দিকে তাকাচ্ছি কখন 7 মিনিটটা পার হবে, কারণ আমি 7 মিনিটের বেশি যেদিন ভালো লাগে না সেদিন করি না। মাঝে মধ্যে বেশি জোরপূর্বক হইলেও 5 মিনিটের করি। তো বুঝতেই পারতেছো আমার এখানে কতগুলো কাজ, এগুলো আস্তে আস্তে করতে করতে এখনও কিন্তু দাঁতে ব্যথা আছে, এত ওষুধ খাওয়ার পরেও। কিন্তু দাঁতে ব্যথা এখনও আছে। ওকে কোলে নিতাম। আগে আপ্পা দাও, আপ্পা দিলে কোলে নিব। আমাকে আপ্পা দিতে, আমাকে আপ্পা দাও। ওই আমু বিড়াল আসছে, ওই বিড়াল, ওই বিড়াল আসছে, ওই 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 বিড়াল। মিয়াও মিয়াও আমাদের ঘরে ঢুকে গেছে। দেখছো, ওদেরকে দেখাই। বিলাই বিলাই বিড়াল, কুকুর, তারপরে হাঁস মুরগি মনে হয় যে ওর বন্ধু বান্ধব। ওদের সাথে কথা বলে, ওদেরকে ধরে। এমনি ফালা বিড়াল ছাড়াও এমনি আসে না বিড়াল কতগুলো। এগুলো হচ্ছে যে কি যখন আসে তখন বিড়ালগুলোকে আন্দ্রে করে ধরে ফেলে, কোলে নেয়। এগুলো দেখলে ভালো লাগে। আবার কখন জানি কোনগুলো বিড়ালকে আবার মারেও, কোলে না আসলে আবার মারেও। বাচ্চাদের দুষ্টামিগুলো অনেক ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে ভয় হয় এসব দুষ্টামিগুলো করতে গিয়ে যদি নিজে ব্যথা পায়। চলে গেছে, ও বিলাই দৌড়াইতে গেছে। ওরা বসছে গোসল করতে, আর এদিকে আমি আসছি ভিডিও করতে। 7 মিনিট অলরেডি হয়ে গেছে, 7.5 মিনিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সাথে নতুন নতুন আগের মতো কথাগুলো নিয়ে অবশ্যই আসবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবা। আল্লাহ হাফেজ।